बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। एक्सप्लोर टेम्पल चैनल पक्ष থেকে শুভ বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার প্রত্যেক ভিউয়ারদের। আজকে বলবো বুদ্ধ পূর্ণিমার কি বা কেন উদযাপন করে থাকি, কোন দেশগুলিতে উদযাপন করা হয়, এর মাহাত্ম্য বা কি। এই বুদ্ধ পূর্ণিমার বুদ্ধ ধর্মাবলম্বীদের এক মহান পবিত্র দিন। বৈশাখ মাসে পূর্ণিমার দিন ভগবান গৌতম বুদ্ধ এই পৃথিবীর ধরাধামে অবতরণ করেছিলেন। ভগবান বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, ওনার জন্ম, জ্ঞান প্রাপ্তি ও ওনার মৃত্যু এই বৈশাখ মাসের পূর্ণিমার দিন হয়েছিল। গৌতম বুদ্ধ যখন সংসারের সত্যতা সম্বন্ধে জানতে পারেন, তখন তিনি তার রামমোহন ও গৃহস্থ জীবন ত্যাগ করেন। এই সংসারের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেন, সত্যতা খোঁজে বেরিয়ে পড়েন। উনার প্রায় 6 বছর কঠিন তপস্যা করার পর এই বৈশাখ মাসের পূর্ণিমার দিন বৌদ্ধ গয়াতে বোধি বৃক্ষের নিচে ওনার জ্ঞান প্রাপ্তি হয়। এর জন্য এই পূর্ণিমাকে বৌদ্ধ পূর্ণিমা বলে থাকেন। বুদ্ধদেবের জন্ম হয়েছিল 1563 খ্রিস্টপূর্ব ভুম্বনী নামক এক জায়গায়, যা এখন নেপালের মধ্যে অবস্থিত। গৌতম বুদ্ধের ছেলেবেলার নাম ছিল সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের গোত্রের অন্তর্ভুক্ত হওয়ার ওনার নাম গৌতম ছিল। তারপর সারা পৃথিবীব্যাপী বৌদ্ধ ধর্ম প্রচার করে থাকেন। তারপর 80 বছর বয়সে 1480 খ্রিস্টাব্দে এই পূর্ণিমা তিথিতে বেগুড়িয়া জেলার কুশীনগরে উনি মৃত্যুবরণ করেছিলেন। বুদ্ধ ধর্মের এই ঘটনাকে মহাপরিনির্বাণ বলা হয়ে থাকে। এই পৃথিবীতে প্রায় 2.5 কোটি লোক বুদ্ধ ধর্ম গ্রহণ করেন। তা কোন কোন দেশ এই বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকেন সেটা আপনাদের বলা হচ্ছে। নেপাল, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মায়ানমার, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া। এই দেশগুলিতে খুব ধুমধামভাবে বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকে। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে আমাদের পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।